আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 1 মাসের বেশি হয়ে গিয়েছে আলিফের ম্যাথ কম্পিটিশন হয়েছিল, ওখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আলিফকে নিয়ে। এটা ছিল বিআইসিসি। তখন কিন্তু হালকা হালকা শীতও ছিল। আলোহার এই টি শার্টে কিন্তু আলিফকে বেশ সুন্দর লাগছিল। সেদিন যেহেতু ছুটির দিন ছিল, আলিফের বাবা পাঞ্জাবি পরেছে, আমাকেও বলল তুমি শাড়ি পরো। ওটা ছিল পহেলা বৈশাখের আগের দিন। তো আমি শাড়ি পরেছিলাম, আয়রা পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে। কয়েকটা রিলস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তবে বড় ভিডিওতে একবারও শেয়ার করা হয়নি। তো এডিট করতে গিয়ে দেখলাম যে আমার এই পুরনো ভিডিওগুলো রয়েই গিয়েছে। তো আজ ভাবলাম এটা আপলোড করেই ফেলি। যেহেতু আমি গ্যালারির নিচের দিক থেকে ভিডিও এডিট করতে করতে তারপরে সামনের দিকে আসি, তো এডিট করতে করতে এই ভিডিওগুলো সামনের দিকে চলে এসেছে। এদিকে ওয়েটিং রুমে বসে বসে কিন্তু আলিফ টম অ্যান্ড জেরি দেখতেছে, আয়রাও টম অ্যান্ড জেরি দেখতে দেখতে দুজনে অনেক হাসাহাসি করতেছে। এদিকে আলিফের পরীক্ষা ছিল 2টায়, আমরা ওয়েট করতেছিলাম। এদিকে দুপুরের খাবারও কিন্তু খাইনি, হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে। তো বাহিরে চলে এসেছি, এখন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি। সব স্টুডেন্টদেরকে কিন্তু সিরিয়াল দিয়ে ভিতরে ঢোকাচ্ছে। তো বিশাল বড় লম্বা লাইন ছিল। দুপুর ছিল তখন। তো তারপরেও কিন্তু সব বাচ্চারা এক এক ঘন্টা পর পর কিন্তু বাচ্চাদের ভিতরে ঢুকাচ্ছে আর পরীক্ষা নিয়ে বের করতেছে। তো এই যে বাচ্চাগুলোর বাবা মা বা যারাই এসেছে সাথে, তারা এক্সাম হলে বাচ্চাদেরকে দিয়ে দিয়ে কিন্তু ওয়েটিং রুমের দিকে চলে আসতেছে। তো আলিফের বাবাও আলিফকে নিয়ে ওকে একটু পরীক্ষার হলের দিকে আগায় দিয়ে আসছে। এখন হচ্ছে আমরা সবাই ওয়েটিং রুমে চলে এসেছি। পরীক্ষার রুমে ঢুকতেই অনেকটা সময় লেগে যায়, কিন্তু অন্যদিকে পরীক্ষার টাইম মাত্র 5 মিনিট। এখানে 5 মিনিটের মধ্যে 70টা ম্যাথ করতে হবে। এখানে আমাদের বাইরে এলইডিতে দেখাচ্ছিল যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তো ওখানে আলোহার টিচাররা ওদেরকে একটু ইজি করার জন্য গান গাচ্ছিল, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে আলোহার যে গান ছিল সেটা ওদের গাওয়াচ্ছিল, তারপরে প্রস্তুতি নেওয়াচ্ছিল। তো আমরা কিন্তু বাইরে থেকে সবই দেখতেছি যে ওদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে। সবার তো অনেক টেনশন। এদিকে হচ্ছে ওরা 5 মিনিটের মধ্যে 70টা ম্যাথ কমপ্লিট করবে, সেটারই প্রস্তুতি নিয়ে এসেছে সবাই। দীর্ঘ 2 মাস টানা পরিশ্রম করেছে সব স্টুডেন্টই। এর মধ্যে থেকে যাদের 70টার ভিতরে 70টাই হয়ে যাবে তারা হবে চ্যাম্পিয়ন। এদিকে টিচাররা কিন্তু খাতা বিলি করতেছে, আমরা দেখতেছি বাইরে থেকেই বসে বসে, আর মনের মধ্যে ধুক 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 করতেছিল। ফাইনালি কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে এখনই, সব খাতা দেওয়া হয়ে গেলে। এই ম্যাথ কম্পিটিশনের ভিতরে যারা কিন্তু ভালো করবে, এটা হচ্ছে ন্যাশনাল কম্পিটিশন। এরপর যারা ভালো করবে তারা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন দেশের বাহিরে কিন্তু এরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর এদের জন্য বিভিন্ন পুরস্কারেরও ব্যবস্থা আছে। এখানে নিয়ম শৃঙ্খলা খুবই ভালোই ছিল। সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলাই কিন্তু এই কম্পিটিশনে নাম দিয়েছে। তো এতক্ষণে কিন্তু পরীক্ষা 5 মিনিট হয়েছিল, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা বাচ্চাকে হচ্ছে ক্রেস্ট দিয়েছিল। তো তারপরে কিন্তু একটা একটা করে বের করে দিচ্ছে সবাইকে। এদিকে আয়রা খুব বিরক্ত করতেছিল, ওকে ওই পাজেলটা কিনে দিয়েছিলাম। এখন বাচ্চারা কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছে। এখানে একটা ফটো বুথের মতো আছে, এখানে সবাই একটু ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমি আলিফের একটা ভিডিও করে নিয়েছি, ছবি তুলে নিয়েছি আয়রার সঙ্গে। তো আমরা এখন বাসার দিকে চলে আসার জন্য হচ্ছে সিএনজিতে করে চলে এসেছি আসার সময়। তো দুপুরে যেহেতু কারোই খাওয়া দাওয়া হয়নি, একটা রেস্টুরেন্টে বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।